আগামী পরশু অর্থাৎ 27শে জুন রথযাত্রা উৎসব। তবে দীঘা জগন্নাথ মন্দির সূচনার পর এবছর প্রথম রথ টানা হবে দীঘায়। সে কারণে সেজে উঠেছে সৈকত নগরী দীঘা। তবে দুদিনে আগেই আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার পথেই রওনা দিলেন। বিকেল 3টে নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অতিক্রম করলেন তিনি। জেলার বিভিন্ন জায়গার মতো কোলাঘাটে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সেখানে। কোলাঘাট সহ জেলার একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায়। কোলাঘাটে এদিন একাধিক জেলার নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন তমলুকের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়, জেলা সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদের সদস্য অসীম মাঝি, ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র সহ একাধিক নেতৃত্ব। প্রথমে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমাদের সবার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ হিসাবে স্বাগত জানাবো, ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা জানাবো। ওনার হাত ধরে আমাদের দীঘাতে জগন্নাথ ধামের শুভ উদ্বোধন গত 30 এপ্রিল হয়েছে। আবার ওনার হাত ধরেই প্রথম রথযাত্রা, রথের দড়িতে টান পড়বে। তার জন্য উনি আজকে দীঘার উদ্দেশ্যে গেছেন। আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ হিসাবে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমরা খুশি।